আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ইরফানের মেহেদির জন্য বোনেরা মেহেদি পরানো শুরু করে দিয়েছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে। এদিকে রাহিয়ার মন বসে মেহেদি পড়ছে। আমি একটু ঘুমাতে এসেছি, আমাকেও মেহেদি পরিয়ে দিচ্ছে। খালা শাশুড়ি হয়েছি তাতে কি, মেহেদি পড়তে তো আর বয়স লাগে না। আমি আবার ডিজিটাল খালা শাশুড়ি, তাই আমিও মেহেদি পরে নিচ্ছি। এদিকে ইরফানের বউয়ের জন্য যে কেনাকাটাগুলো করা হয়েছিল ওইগুলো চলে যাচ্ছে সুন্দরপুর। সুন্দরপুর যাচ্ছে নেহাল, মাহি, রিফাত, সাদ, তোয়াসিন, সবাই মিলে চলে যাচ্ছে সুন্দরপুর। ওরা কিন্তু খুব এক্সাইটেড, এত দূরে যাচ্ছে এটার জন্য। তো এই জিনিসগুলো নিয়ে এই যে সবগুলো সাজানো, এটা বিয়ের শাড়ি, মেহেন্দির শাড়ি, সেকেন্ড আর থার্ড থ্রি পিস সবকিছু নিয়ে ওরা চলে যাচ্ছে সুন্দরপুর। এদিকে সাজু ভাইয়ের বাসায় সাজু ভাইয়ের যে নাস্তাগুলো নিচ্ছে এগুলো সুন্দর করে সাজাচ্ছে। ভাবি বানিয়ে দিয়েছে আর আমার ভাই প্যাকেট করে দিচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর ভালোবাসা। এদিকে জেসমিন বিউটি পার্লারে চলছে সাজগোজ। আমার কোনো টেনশন নেই, আমি বাবা সাজতে টাজতে জানি না। চলে এসেছি পাপ্পার বাসায়। পাপ্পার বাসার গলিটা খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। মেয়েরা একেবারে সাজুগুজু করে রেডি, আসা যাওয়া করছে, হাঁটছে, সেলফি তুলছে, ছবি তুলছে, স্ন্যাপ তুলছে। সে কি আনন্দ তাদের, সে কি এক্সাইটমেন্ট। আমি ওদের সাথে একটু মজা করছিলাম। সবাই টুকটুকে পরীর মতো করে সেজে নিয়েছে। এদিক দিয়ে নেহালের ভাগিনাকে নিয়ে ব্যস্ত। তারপরে সাদুন পাখি চলে আসতেছে, এদিক দিয়ে মনে হচ্ছে ঘটক আসতেছে। ও দেখে একটা মিষ্টি হাসি দিল, মাশাআল্লাহ। এদিকে সাজু ভাইয়াও চলে এসেছে, সাজু ভাইয়াও ঢুকছে। এখন আসছে কাশেম বলি, রুজি বলি, জেসমিন বলি। এখন ওরা আসতেছে আমাকে দেখে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে মজা করছিলাম। জেসমিন বলি আমাকে দেখে মুখ টুক ডেকে নিয়েছে। কাশেম বলি চলে এসেছে। এর মধ্যে বড় আপা আর ছোট আপুও চলে এসেছে। ওরা দুইজন একই সাথে বাসায় ঢুকেছে। সবাই মিলে বেশ আনন্দ হবে, সবাই চলে এসেছি। পাপ্পা ছোট আপুর সাথে কথা বলছিল। এর মধ্যে আবার ইরফানের শ্বশুরবাড়ি থেকেও ইরফানের জন্য জামা কাপড় চলে এসেছে। পিঠা পুলি, বেআইনদের জন্য পান, সব চলে এসেছে। একেবারে সবকিছু গোছানো পরিপাটি, শুট থেকে শুরু করে সবকিছু চলে এসেছে। আমি এগুলোর ক্লিপ নিচ্ছিলাম, পাশে ইকরামও ছিল। এরপরে সবাই ক্লাবে, ওইখানে খাওয়া দাওয়া চলছে। রূপাইয়া বসে বসে, যেহেতু ভিডিও ম্যান নেই তাই একদম জমিয়ে খাচ্ছে। আমি একটু করে ক্লিপ নিয়ে নিলাম, ওকে বিরক্ত করছিলাম। পাশের টেবিলে গিয়ে দেখি কে কে খাচ্ছে। পাশের টেবিলে দিয়ে দেখি দুলাল ভাইয়ের বউ, তারপরে আম্মা, সাজু আপা, প্রীতিমণি সবাই খেতে বসেছে। মেজো ভাই মিসবাকে খাইয়ে দিচ্ছে, একেবারে জমজমাট। মেজো ভাবিও সবাইকে নিয়ে দিচ্ছে। আমি কিন্তু পুরো মেহেদি অনুষ্ঠানটা লাইভ করেছি। লাইভ করার উদ্দেশ্য ছিল দুটা। একটা হচ্ছে ইকরামের বউ শিমলাকে দেখানো, আর হচ্ছে রাকিবকে দেখানো। যেহেতু আমাদের দুজন খুব কাছের মানুষ, অনেক দূরে, তাই ওদেরকে দেখানোর জন্য আমি পুরো মেহেদি অনুষ্ঠানটা লাইভ করেছি। জানি না ওদের চোখে পড়েছে কিনা বা ওরা দেখেছে কিনা। ওরা যদি দেখে থাকে তাহলে আমার কষ্টটা সার্থক হবে। এখানে সবাই একেবারে মহা আনন্দ চলছে। ইরফানের বউও চলে এসেছে, ছবি তুলছে। সবাই মিলে হই হুল্লোড়, নাচানাচি, ভালো একটা মুহূর্ত কাটিয়েছে। আমাদের পরিবারে মনে হয় এত সুন্দর অনুষ্ঠান খুব কমই হয়েছে। আলহামদুলিল্লাহ, এত মজা খুব কমই করেছে। ইরফান আসলে ভাগ্যবান। আমাদের সানজিও কিন্তু অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। সবাই মিলে খুবই মজা করছে। ইকরামের শাশুড় শাশুড়ি সবাই মিলে খুব মজা করছে। এখানে বাচ্চারা নাচছিল। ইরফান, তবে তোয়াসিনের বন্ধুরা কিন্তু বেশ জমিয়ে দিয়েছে অনুষ্ঠানটা। ওদেরকে ধন্যবাদ না দিলেই নয়। সবাই মিলে বেশ আনন্দ করেছে। সোহা, শোভা, মন, রাহি, প্রীতি, রূপা, রূপার জামাই সবাই কিন্তু নেচেছে। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি ইরফানের নাচ দেখে। ইনি হচ্ছেন আলু, আমার সাজু ভাই আর একমাত্র শালা। আলো একজনই সব অনুষ্ঠান জমিয়ে রাখে।
আলো ছাড়া যেন সব আনন্দ এই মাটি হয়ে যায়। আলো খুব সুন্দর করে অনুষ্ঠানটা জমিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আলো, সোহা এখানে মজা করে নাচানাচি করছে। অবশ্য এবার নিহাল, সাদ, মাহি এরাও কিন্তু অনেক অনেক আনন্দ করেছে এবং নেচেছে। আলোর নাচ দেখছিলাম এদিকে। আমি সবচেয়ে অবাক হয়েছি ইরফানের নাচ দেখে এবার, কিন্তু আমাদের ইরফানও নেচেছে, সাথে ইকরামও কিন্তু নেচেছিল। যা হোক, ভালো সব খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ করেছি সবাই, খুব ভালোভাবে কেটেছে। সবাই দোয়া করবেন ইরফানের জন্য আর সানজির জন্য, ওদের যেন নতুন জীবনটা সুন্দর হয়, সুখের হয়, শান্তির হয়। আর আল্লাহ রব্বুল আলামিন যেন ওদের দাম্পত্য জীবনের উপর সুখ শান্তি বর্ষণ করে। আল্লাহ হাফেজ।